আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, এখন শুরু হচ্ছে পবিত্র কোরআন শরীফের মস্কের ক্লাস। এখন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফের দর্স হবে, কিরাত হবে। শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার জন্য যে নিয়ম অনুযায়ী আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিনের 49 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা 50 নম্বর আয়াত পড়ব। তো পূর্বে আমরা সকলে হরফের উচ্চারণগুলো শিখে সকলে হাত দেন কোরআন শরীফে। ফা, লাম, আলিফ, ইয়া, সিন, তা, ত, ইয়া, আইন, ওয়াও, নুন, তা, ওয়াও, صاد ইয়া, গোলতা। এই গোলতা যখন অক্ষ হয় তখন হা হয়ে যায়, ঠিক আছে? এটার নাম গোলতা। ওয়াও, লাম, আলিফ, আলিফ, লাম, ইয়া, আলিফ, হা, লাম, হা, মিম, ইয়া, রা, জিম, আইন, ওয়াও, নুন। এখন আমরা আয়াতটার ভাঙা ভাঙা উচ্চারণ শিখি। ফা, একসঙ্গে বলেন। ফা, ফা, লা, ইয়াস, তা, তি, রু, না, তাও, একসঙ্গে বলেন। তাও, সি, ইয়া, তাও, ওয়া, লা, ই, লা, আহ, লি, হিম, ইয়া, ইয়ারু, জি, রু। এখন আমরা শব্দ শব্দ উচ্চারণ শিখি। ফালা ইয়াস্তাতিউনা, একসঙ্গে বলবেন, আমি আগে ভালো করে শুনবেন কিভাবে আমি উচ্চারণ করি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও। আমি থামলে বলবেন, আগে বলেন কেন? তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আমরা একটার ইজারা শিখে নেই। ফায়েজ হরকত ফা, হরকতের কায়দা বলেন। ফা, লামে জবর একালিফ লা, লামে জবর একালিফ লা, মদের হরফ মদ্দে তবাই, ঠিক আছে? লা, ইয়ায় জবর সিনে জবর ইয়াস, ইয়ায় জবর সিনে জবর ইয়াস। এটা জজমের কায়দা। জজমের কায়দা বলেন। ডান দিকে হরকতের সঙ্গে একত্রে ইয়াস, তাই জবর হরকত তা, তয় জেরিয়া জবর কালিফ তুই, মদ্দে তবাই, আইনে পেশ অয় জবর কালিফ উ, মদ্দে তবাই উ,
নুনে জবর হরকত না, তারপর দেবেন তাই জবর অয়জম তাও, তাই জবর অয়জম তাও, লিনের হরফ, লিনের হরফ কাকে বলেন তো? না, লিনের হরফ কাকে বলেন? জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের লিনের হরফ হইলে হরকতের সঙ্গে না তাড়াতাড়ি, এগুলো ম্যাম মনে রাখবেন। লিনের হরফ মানে কি? তাড়াতাড়ি পড়তে হবে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? তাও সতেজের হরকত সি, ইয়াজ হরকত ইয়া, তাই দুজোর ওয়তাজ দিতে হবে তাও, তাই দুজোর ওয়তাজ দিত তাও, তানবিনের বামে ওয়াও, ঈদগমে বাগুন্না, বাগু ঈদগমে বাগুন্নার ওয়েবসাইটটি, ইয়া মিম ও নুন, ঠিক আছে মনে থাকবে সবাই? নুন থেকে তানবিনের বামে, ঈদগমে কোন হরফ, ঈদগমে বাগুনা কোন হরফ আসিলে, ওই হরফকে তাসদীদ দিয়া গুণা সহিত মিলাইয়া পড়িতে হয়, তাও হরকত ওয়া, ওয়া লামে জবর, দেখছেন লামে জবর একালিপ, এখানে একটা কাদা হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, ডান দিকে হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, লা আলিফেজের হরকত ই, আলিফেজের হরকত ই, তাহলে দেখে লামে জবর, লামে খারাজ হবে, দেখছেন খারাজ হবে না? তাহলে খারাজ উল্টো পেশো মদ হয়, ইয়াক মদ্দে, এখন দেখে মদের উপরে চিহ্ন চিকন, যেমন খারাজ হবো খারাজ, এটা মধ্যে তো মদের হরফ না, এই জন্য উপরে চিকন চিকন দেখছেন, মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়, লা, তারপরে দেখে আলিফে জবর হায় জজম আহ, আলিফে জবর হায় জজম আহ, জজমের কায়দা, কিসের কায়দা বলেন তো? জজমের কায়দা, আলিফে জবর হায় জজম আহ, লামেজের হরকত লি, লামেজের হরকত লি, হায়জের মিমে জজম হিম, এখানে মিম সেকেন্ড আছে না, মিম সেকেন্ডের কায়দা, মিম সেকেন্ড কয় প্রকার জানেন? মনে আছে? 3 প্রকার। মিম সেকেন্ড কয় প্রকার? 3 প্রকার। মিম সেকেন্ড ঈদগম, বলেন মিম সেকেন্ড ঈদগম, মিম সেকেন্ড ইকফা, মিম সেকেন্ড ইজহার। এখন দেখেন মিম সেকেন্ড বামে দেখবেন, যদি বাম মিম না থাকে মিম সেকেন্ড ইজহার, যদি মিম সেকেন্ডে বামে মিম থাকে মিম সেকেন্ডে ঈদগম, মিম সেকেন্ডে বামে যদি বা থাকে মিম সেকেন্ডে ইকফা। এখন ওই দুটো যদি না থাকে, মিম সেকেন্ডের বামে বাম মিম না থাকলে মিম সেকেন্ডে ইজহার হয়ে থাকবে। বলেন মিম সেকেন্ডে বামে বা মিম নাই, মিম সেকেন্ডে ইজহার, গুন্না হবে না, হিম, একসাথে বলেন হিম, ইয়ায় জবর রয় জবর ইয়ার, ইয়ায় জবর রয় জবর ইয়ার, রয় সেকেন্ডে রয় সেকেন্ডে ডাইনে যাব রয়পুর, রয় সেকেন্ডে ডাইনে যাব রয়পুর, মোটা করিয়া পড়িতে হয়, ইয়ার, ইয়ার, জিমেজের হরকত জি, আইনে পেশ অয়জুম একালিফ ও, আইনে পেশ অয়জুম একালিফ ও, মদের হরফ, মধ্যে তোবাই, নুনে হরকত না। এখন শেষে একটা কায়দা আছে, এই যে ওটা মদের হরফ দেখছেন, মদের হরফের বামে হরফে ওয়াকফ, মধ্যে আর জি, ডান দিকে হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়,
এক জবরে ওয়াকফ সাকিন করিয়া পড়িতে হয় উন। এখন আর পুরো একটা একসঙ্গে পড়ি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এখন আপনাদের প্রথমেই ভালো হবে না, প্রথমে আপনারা কি করবেন, এই শব্দ উচ্চারণ করবেন, ঠিক আছে? প্রথমে ভাঙ্গা শেখার পর শব্দ উচ্চারণটা বারবার করবেন। যখন আপনাদের অনেকবার পড়া হয়ে যাবে তখন আপনাদের সহজ হয়ে যাবে, পুরো একটা পড়বেন, মনে থাকবে? প্রথমে কি বলবেন, ভাঙ্গা উচ্চারণ, তারপরে এই শব্দ উচ্চারণ, তারপরে একসঙ্গে মতন উচ্চারণ। তাহলে আপনাদের এই পড়াটা সুন্দর হবে এবং আপনারা সবাই পড়তে পারবেন, মনে থাকবে সবাই? আলহামদুলিল্লাহ বলে সবাই।